মাহে রবিউল আউয়াল শরীফ আমাদের হৃদয়ে এক স্পন্দন তৈরি করে দেয়। মাহে রবিউল আউয়াল শরীফ আসলে প্রিয় নবীর আশেক উম্মতের অন্তরের ভিতরে এক আনন্দের ঢেউ উঠে যায়। মাহে রবিউল আউয়াল শরীফের চাঁদ উঠলে প্রিয় নবীর উম্মতের হৃদয়টা চাঁদের চেয়েও বেশি খুশি হয়ে যায়, কারণ এই চাঁদে আগমন করেছেন দো জাহানের বাদশাহ, উম্মতের দরদি, যিনি আল্লাহর মাহবুব, সমস্ত নবীদের নবী, নবীদের সম্রাট আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনকে সারা পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন মানুষকে আলোর দিক নির্দেশনা দিয়েছে। তার আগমনকে পথহারা মানুষকে পথের দিশা দিয়েছে। তার আগমনের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া গেছে। সেই নবীর আগমনে যারা আনন্দিত হয় তারাই সত্যিকার নবী প্রেমিক উম্মত। কথা বলুন ঠিক কিনা? আজকে আপনাদের খিদমতে কোরআনে করিমের সূরাতুত তাওবার শেষের দিকের আয়াতে করিমা আমি তেলাওয়াত করেছি। তারই আলোকে দু চারখানা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে ইরশাদ করছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ বলছেন, লাকাদ জাআকুম, তোমাদের কাছে এসেছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে এমন একজন রাসূল এসেছেন, তিনি বলেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, যিনি বড় দয়াবান, বড় দয়াদ্র, উম্মতের প্রতি তিনি বড় মেহেরবান। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে মুফাসসিরিন কিরাম, আমার কাছে মোল্লা আলী কারি হানাফি হারুবির, আমি প্রায় অসুস্থতা তার ভিতরে আলহামদুলিল্লাহ যতটুকু চেষ্টা করেছি, হঠাৎ করে সিজনাল আবার ফিভারে অ্যাটাক হলাম, আওয়াজই বুঝতে পাচ্ছেন। আল মাউলিদুর রাবি ফি মাউলিদিন নবী, ইনি মোল্লা আলী কারি হানাফি হারুবি রহমতুল্লাহ আলাইহি, যিনি মিশকাতের শরা লিখেছেন। সারা পৃথিবীতে ভারতবর্ষের মানুষ যাকে মোল্লা আলী কারি নামে চিনে, এত বড় মুহাদ্দিস যে কল্পনার বাইরে। তার জীবনী বলতে গেলে অনেক লম্বা কথা, তিনিও এই কথাগুলো এখানে এনেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। যদি আমরা পেশ দিয়ে পড়ি আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে, আর যদি জবর দিয়ে বসি আনফাসাকুম, তাহলে অর্থ হবে এমন একজন রাসূল তোমাদের মধ্যে থেকে এসেছেন, তিনি সব দিক থেকে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ। কেমন তার প্রমাণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তিনি যখন এসেছেন, সারা পৃথিবীর মানুষের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আরবদেরকে শ্রেষ্ঠ করেছেন। আরবদের ভিতরে কুরাইশরা শ্রেষ্ঠ, কুরাইশদের ভিতরে বনু হাশিম শ্রেষ্ঠ, বনু হাশিমের মধ্যে আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ। আমার নবী এসেছেন, পৃথিবীতে অনেক ধর্ম এসেছে, সমস্ত ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম নিয়ে এসেছেন আমার নবী ইসলাম। অনেক আসমানি কিতাব আসছে, সমস্ত আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনে হাকিম আমার রাসূল নিয়ে এসেছেন। শুধু তাই নয়, আমার রাসূল যেই যুগে এসেছেন সেই যুগ শ্রেষ্ঠ যুগ, খায়রুল কুরুনি কারনি, হাদিসে পাকের মধ্যে আসছে। শুধু তাই নয়, আমার প্রিয় রাসূলের উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস,
তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ আসহাবে রাসূল, রাসূলের সাহাবীদের মতো পৃথিবীতে কোন নবীদের সাহাবী এত শ্রেষ্ঠ না, আমার নবীর সাহাবীরা যত শ্রেষ্ঠ। শুধু তাই নয়, এমন এক শহরে এসেছেন যেখানে আল্লাহ তাআলা কসম করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, নবী এই শহরের কসম। কারণ কি? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কারণ এই শহরে আপনি এসেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমন এক শহরে আরাম করতেছেন যেই শহরের নাম মদিনাতুল মুনাওয়ারা, পৃথিবীর শ্রেষ্ঠ শহর। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আনফাসাকুমের মানা হবে, অর্থ করতেছেন মুফাসসিরিনে কেরাম, যে আল্লাহর দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ কিতাব এবং সর্বশ্রেষ্ঠ যুগে আমার প্রিয় রাসূল এসেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূলের জীবনী গ্রন্থীরা যারা লিখেছেন, এটাকে তিনটি পার্টে, তিনটি ভাগে ভাগ করেছেন। একটির নাম হচ্ছে খালকাতে মুহাম্মাদি, আরেকটা হলো বিলাদাতে মুহাম্মাদি, আরেকটা হলো বাসাতে মুহাম্মাদি। এই তিনটি জিনিস একটু ভালো করে বুঝবেন। যারা এই বিষয়গুলো খেয়াল করে না, তারা গতানুগতিক মনে করে যে আমি আর প্রিয় রাসূলের জীবনী বুঝি একরকম। বড় করে বলেন না নাউজুবিল্লাহ। খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব আপনাদের খেদমতে স্বল্প সময়ে কিছু কথা বলার। জুমার ওয়াক্ত প্রথম হলো খালকাতে মুহাম্মাদি, প্রথম হলো সৃষ্টি। প্রথম কি? দেখেন, এই সৃষ্টির বিষয়টাকে আমি একটু আপনাদেরকে পেছন থেকে নিতে চাই। এই পৃথিবীর জগতের বাইরেও আরেকটা জগৎ পৃথিবীতে বাইরেও আছে। আছে কি? আছে। এই জগৎটার নাম হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। সেই জগৎটার নাম কি? এটা কেউ অস্বীকার করতে পারবে না। আমি আপনাদের সামনে বুখারী শরীফের একটি হাদিস পেশ করতেছি। আম্মা জান মা আয়েশা বলেন, قالت سمعت النبي صلى الله تعالى عليه وسلم يقول الأرواح جنود مجندة فما تعرف منها اعتلف وما تناكر منها اختلف। সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল আকা মাওলা তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আয়েশা এই হাদিসের রাবি, বর্ণনাকারী, তিনি বলেন, قالت سمعت النبي, প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি মা আয়েশা শুনেছি, সেটা হচ্ছে ইয়াকুলু আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদাতুন। আমার নবী বলেন, আয়েশা শুনে রাখো, রূহের জগতে সমস্ত পৃথিবীতে যত মানুষ এসেছে আর তাদের রূহগুলি মুজান্নাদাতুন, তারা একত্রে সেই জায়গার মধ্যে জমাকৃত ছিল, সব একত্র ছিল, জমা ছিল। হুজুর বলেন, ফামা তাআরাফা মিনহা, ওই রূহের জগতে যেই রূহের সাথে আরেকটা রূহের যদি পরিচয় হয়ে থাকে, ফামা তাআরাফা মিনহা, আর যদি তাদের সাথে পরিচয় হয়ে থাকে, আল্লাহর হাবিব বলেন ওই রূহের জগতে পরিচয় হওয়ার কারণে দুনিয়াতে আসলে একদিন না, আর আরেক দিন তার সাথে তার পরিচয় হয়ে যাবে। ওয়ামা তানাকারা মিনহা ইখতালাফা, আর যদি ওই রূহের জগতে পরিচয় না হয় তাহলে দুনিয়ায় তার পাশ দিয়েও হাঁটবে কিন্তু কখনো পরিচয় হবে। তাহলে বোঝা গেল বুখারীর এই হাদিস দ্বারা সাবিত হলো যে রূহের জগতে আজকে আমরা কোথায়, মনে করেন একজনের বাড়ি দিনাজপুর, তার সাথে আত্মীয়তা, বন্ধুত্ব, পরিচয় হয় চট্টগ্রামের এ পার থেকে ও পার, কথা বলেন ঠিক কিনা, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এইভাবে কোথায় কার বাড়ি তার সাথে বন্ধুত্ব হয়, আত্মীয়তা হয়। আসলে এটা আমরা দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সামাজিক কারণ বা কোনো কারণ দিয়ে দেখি, কিন্তু
কোরআন ও হাদিসের দৃষ্টিতে এর মূল কারণ হচ্ছে রুহের জগতে পরিচয়। মূল পরিচয় কার সাথে? রুহের জগৎ। সেই রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূলকেও রেখেছিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম জিক্রে রিসালাতের মাহফিল, প্রিয় রাসূলের শানের মাহফিল এই রুহের জগতে করেছেন আল্লাহ তাআলা। বড় করে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীম তার জ্বলজ্জন্ত প্রমাণ পৃথিবীর বুকে পেশ করেছে। ওই রুহের জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিল করেছেন। এখান থেকে আরেকটু সামনের দিকে যেতে চাই, আমি পিছের দিকে আসতেছি না, পৃথিবীতে আসার দিকে না, ওই যে রুহের জগৎ, রুহের জগৎ থেকে আরেকটু সামনের দিকে যেতে চাই, তাহলে আপনারা বুঝবেন সময় খুব কম। রুহের জগৎ এর অস্তিত্ব আমরা হাদিস দ্বারা পেলাম, কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনে কারীম দ্বারা সাবিত আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর রুহগুলিকে একত্রিত করলেন, একত্রিত করে রুহগুলোকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, এ রুহু আমি তোমাদেরকে জানতে চাই, আমি কি তোমাদের রব নই, প্রভু নই? এটার ভিতরে আজকে এই মসজিদে যারা আছেন সকলের রুহু উপস্থিত ছিল। আজকে এই মসজিদের বাইরে এই শহরে যত মানুষ ছিল ওই মানুষের রুহু ছিল। শুধু এই শহর নয়, এই সারা পৃথিবীতে যত রুহু ছিল, মানুষ আছে, প্রত্যেক মানুষের রুহু ছিল। শুধু এই পৃথিবীর এই প্রজন্ম, এই ইতিহাস 2025 সালের মানুষ না, এর আগে পৃথিবী সৃষ্টি হওয়া থেকে শুরু করে এখন পর্যন্ত, পৃথিবী লয় হওয়া পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রুহুগুলি সেখানে ছিল। সব রুহু মিলিয়ন ট্রিলিয়নের বাইরে, হিসাবের বাইরে, গণনার বাইরে রুহুগুলিকে আল্লাহ একত্রিত করে বললেন, ওহে রুহু আমি জানতে চাই, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? সবার সামনে যখন, কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তখন তামাম রুহগুলোর সামনে আমার রাসূল নিজে বলেছেন, ক্বালু বালা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি বলি নাই, কে বলছে? আমার প্রিয় রাসূল। এইজন্য হুজুর হলেন সাইয়্যিদে ওয়ালাদে আদম। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই রুহের অস্তিত্ব কোরআনের থেকেও পাওয়া গেল, হাদিস থেকে পাওয়া গেল। এর থেকে আরেকটু সামনে আমরা চলে যাব। সেই সামনের দিকে চলে গেলে আপনারা একটি গুরুত্বপূর্ণ হাদিস হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ থেকে আসে। আমাদের দেশের মিলাদুন্নবী বিরোধীরা তারা খুব বড় বড় লম্বা লম্বা কথা বলে যে এই হাদিসের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে চায়, অথচ এই হাদিস এত মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, আমি যদি তার বর্ণনা দিতে চাই তাহলে জুমার অনেক লম্বা ওয়াক্ত চলে যাবে। আমার সামনে মোল্লা আলী কারি হানাফি হারুবি আলাইহির রাহমা তার বিশ্ববিখ্যাত কিতাব আল মুরিদুর রাবি ফি মাওলিদিন নবী, মোল্লা আলী কারি হানাফি হারুবির লেখা কিতাব। ইমামে কুস্তালানি এত মোটা, আলহামদুলিল্লাহ পুরা আরবি নুসখা আমাদের কাছে আছে, আমার মাদ্রাসাতেও আছে, আমার ব্যক্তিগত আব্বা হুজুর কেবলা লাইব্রেরিতেও আছে। ইমামে বুখারীর বুখারী শরীফের সারা বলা হয় থাকে আল মাওয়াহিবুল লাদুনিয়া বিমিনহাইল মুহাম্মাদিয়া। ইমামে কুস্তালানি আলাইহির রাহমাত তিনিও এই হাদিস নকল করেছেন। হিন্দুস্তানের যার উসিলায় হাদিস এসেছে তার নাম হলো ইমামুল হিন্দ হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রাহমাত, যার প্রতিদিন প্রিয় নবীর দিদার হতো। সুবহানাল্লাহ। আজকে এই সুন্নি ঘরানার বলেন, বারেলি যারা আছি আমরা, আর যারা কওমি হাজারাতরা আছেন, তাদের সকলের, আমার আপনার সকলের হাদিসের গুরু যিনি, যার হাত ধরে এই দেশে, এই পাক ভারত উপমহাদেশে হাদিসের চর্চা শুরু হয়েছে, তার নাম ইমামুল হিন্দ হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিসে দেহলি রাহমাতুল্লাহ আলাইহি। তার বিশ্ববিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি এই হাদিস এনেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে খেয়াল করবেন। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, মুহাদ্দিস আব্দুর রাজ্জাক ইনিকে এই হাদিসের যিনি কোট করেছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, তিনি মুসান্নিফ আব্দুর রাজ্জাকের গ্রন্থ থেকে, মুসান্নিফ আব্দুর রাজ্জাককে ইনি হচ্ছেন ইমাম বুখারীর দাদা ওস্তাদ। আপনারা কথা বুঝতেছেন না? আপনারা আমাদের দেশে কথায় কথায় বলে বুখারী শরীফ, বুখারী শরীফ আছে কি আছে না?
তো এখন ইমাম বুখারী যার কাছ থেকে হাদিস শিখছে নিয়েছে, আর ইমাম বুখারী যার কাছ থেকে নিয়েছেন তিনি তার কাছ থেকে নিয়েছেন, তিনি হন কি? আমার কথা বুঝেন নাই আপনারা? আমি এক উস্তাদের কাছে শিখেছি, আমার উস্তাদ হযরত শাহ আব্দুল হক রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদে গরামি বুখারীর সনদ হুজুর। এই হুজুরে ইনি হলেন আমার উস্তাদ, আবার হুজুর যার কাছ থেকে নিয়েছেন তিনি হলেন আমার দাদা উস্তাদ। এটা হলো নসব। যেমন আপনি কারো সন্তান কিন্তু আপনি আরেকজনের নাতি, তাহলে তিনি হলেন সম্পর্কে কি? দাদা। তো ইমাম বুখারীর দাদা উস্তাদের নাম হলো মুসান্নিফ আব্দুর রাজ্জাক। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুর রাজ্জাক তার আল মুসান্নাফের মধ্যে তিনি এই কিতাব, তিনি এই হাদিস নকল করেছেন। কি হাদিস? খুব ভালো করে শুনবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব রহমতে দু আলম শফিয়ে মুআজ্জম হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, নবী গো আপনার চরণে আপনার কদমে আমার মা বাবা কুরবান। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, বড় করে বলুন সুবহানাল্লাহ। আদব কাকে বলে দেখেন, কথার অ্যাপোলজি কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবান করে দিচ্ছি, নবী গো আমি একটু জানতে চাই, একটি বিষয় প্রশ্ন করতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে একটু বলতে চাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আগের অ্যাপোলজি কি, আদব কি, সাহাবায়ে কেরামের আদব কি। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বিআবি ওয়া উম্মি, আমার মা বাবা আমার কদমের মধ্যে আমি আপনার কদমে কুরবান করে দিয়েছি, অর্থাৎ এটা আদব। তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে কি একটি বিষয় জানাবেন, সেটা হচ্ছে এই, আখবিরনি খবর দিবেন, আন আউয়ালা শাইইন খালাকাল্লাহু তাআলা। ওগো প্রিয় নবী আমি আপনার কাছে জানতে চাই, কাবলাল আশিয়ায়ে সারা সৃষ্টির যা সৃষ্টি হয়েছে এইগুলো ভেতরে, আখবিরনি আমাকে সংবাদ দিন, আন আউয়ালা শাইইন খালাকাহুল্লাহ সর্বপ্রথম আল্লাহ তাআলা কোন বস্তুটি সৃষ্টি করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই কথাটি যখন বলা হলো, আল্লাহর নবী তো বলতে পারতেন আমি কি জানি, সৃষ্টি করছে আল্লাহ। সৃষ্টি করছে কে? তাহলে তুমি আমারে কেন জিজ্ঞাসা করো না? হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা কাবলাল আশিয়ায়ে নূরা নবিয়িকা মিন নূরিহি। ওহে জাবের ভালো করে শুনো, আল্লাহ তাআলা সর্বপ্রথম সমস্ত কিছু সৃষ্টি করার আগে আল্লাহ পাক তোমার হাবিবের নূরকে, আল্লাহ পাকের নূর থেকে সৃষ্টি করেছে। আউয়ালুল মাখলুক। আল্লাহর হাবিব বলেন, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা শাজারুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন ওয়ালা জিন্নিয়ুন ওয়ালা ইনসিয়ুন। আল্লাহর নবী বলেন ইলা আখিরিল হাদিস। ওই সময় আল্লাহ তাআলা লৌহে মাহফুজ তৈরি করেন নাই, আরশ কুরসি লৌহে কালাম, পাহাড় পর্বত তরুলতা মানব ইনসান জিন, পৃথিবীর বুকে মাটি আকাশ বাতাস যা দেখো, আল্লাহর হাবিব বলেন কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেন নাই, সর্বপ্রথম তোমার হাবিবের নূরকে সৃষ্টি করেছে। আউয়ালুল মাখলুক। আল্লাহ রাসূল হলেন প্রথম আল্লাহর সৃষ্টি। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হলেন খালেক, রাসূল হলেন মাখলুক। বড় করে বলুন ঠিক কি না? আল্লাহ হলেন কি? আল্লাহ হলেন কি? খালেক, আর রাসূল হলেন কি? মাখলুক। আল্লাহর রাসূল হলেন কি? সৃষ্টি, আর স্রষ্টাকে। বাস এই কথা যদি খেয়াল থাকে তাহলে আর কোনো ভয়। আমি মিন নূরিহি ইদাফাতে বায়ানিয়ার ব্যাখ্যা আপনাদেরকে, এগুলো উলামায়ে কেরামের তর্ক বহাস, সাধারণ মানুষ বুঝবেন না। মনে রাখবেন শুধু এই পয়েন্টটুকু, ওরা আপনাদেরকে ধোঁকা দিবে, মিন নূরিহি বলার কারণে শিরক হয়ে যায়। আরে বেকুব, আল্লাহ হলেন খালেক আর রাসূল হলেন মাখলুক। কথা বলেন ঠিক কি না? বাস এই আকীদা ঠিক রাখবেন। এখন যদি কেউ এই কথা বলে যে মিন নূরিহির দ্বারা আমরা এখানে কি বুঝাতে চাচ্ছি, আল্লাহ তো লা শারীক। কথা বলেন ঠিক কি না?
কথা একটু ভেঙে বলি, নাহলে বুঝবেন না আপনারা। রসুলের গদ্দার উম্মত, এরা কি রসুলে পাকের কি? আপনারা আমার কথা বলতে কি ভয় পান নাকি বাবারা? যে ব্যক্তি রসুলের শান বলতে গিয়ে আল্লাহর রসুলের উম্মতের প্রেম ভালোবাসা, রসুলের সাথে সম্পর্ক হওয়াকে শিরিক বিদআত সাবেত করতে চায়, এরা হাকিকতে উম্মত নামে গাদ্দার। কথা বলেন ঠিক কি? শোনেন, মিন নূরিহির ইজাফতে বায়ানিয়া, এগুলি ইলমানা কায়দা। যেমন আমি আপনাদেরকে একটা বিষয় কোরআনে কারীম থেকে বুঝাই, একটা আকলানা জবাব দেই। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ আমরা কি বলি? একটু বলেন না, কি বলি? বাইতুল্লাহ অর্থ কি? এমন কেউ কি আছেন সাবেত করতে পারবেন যে এখানে আল্লাহ থাকে? যদি জিজ্ঞাসা করেন ভাই আপনার ফ্ল্যাট কোনটা, আপনার বাড়ি কোনটা, দেখায় দেয় এটা আমার ফ্ল্যাট, এটা আমার বাড়ি, কারণ আমি এখানে থাকি কিনি। তাহলে আল্লাহর ঘর বলতে এখন আমরা কি বুঝতেছি? এখানে কি আল্লাহ থাকেন? এটা হচ্ছে নিসবত, এটা কি খাস সম্পর্ক। এই যে এখন যে মসজিদে বসছেন, এটা কার ঘর? এ ব্যাপারে কোনো ইখতিলাফ আছে? কিন্তু আমি যারা বলতে চায় এখানে শিরক হবে, তাহলে তো এটাও শিরক হওয়ার কথা। কথা বলেন ঠিক কি না? এটা আল্লাহর সাথে সম্বন্ধ, আল্লাহর সাথে সম্পর্ক, এই জন্য এটার নাম কি? আল্লাহর ঘর। এবার আসেন আরেকটা বিষয় কোরআন থেকে, কোরআনে কারীম থেকে শোনাই। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের রূহকে তৈরি করলেন। কি করলেন? ওয়া নাফাকতু ফীহি মির রূহি, মির রূহি। আল্লাহ বলতেছেন আমার একটা রূহ থেকে আরেকটা রূহ আদম আলাইহিস সালামের দেহের মধ্যে দিলাম। সুবহানাল্লাহ পড়েন না? মির রূহি শব্দ আছে। এখন এই মির রূহির দ্বারা যদি কেউ সাবেত করে যে আল্লাহর একটা রূহ আছে, তাই তার মধ্যে এরকম গর্দব দুই চারটা আসেনি বলেন? এখানে মির রূহির মানা একটা সম্বন্ধ করছে, অর্থাৎ একটা যুক্ত করছে, সম্পর্ক করছে, এই জন্য মির রূহি লিতাযীম শব্দ আসছে। ঠিক এভাবে মিন নূরিহির মানা আল্লাহ তাআলার, এটার ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা কথার মধ্যে যাবেন না, সোজা কথায় থাকবেন। বেশি পেচিজ কথা বললে প্যাচ লাগতেই থাকবে। যে কোনো একটা প্যাচ লাগে, এটা যদি ঠিক মতো খুলতে না পারে তাহলে এটার মধ্যে প্যাচ কয়টা লাগে? এই জন্য মিন নূরি, বাস আল্লাহর নূর, আল্লাহর নূর কথা মনে থাকবে, বাস এটার মধ্যে থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ওই নূরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তৈরি করলেন, ওই তৈরি করার পর ওই নূর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হুকুমে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই নূর আল্লাহ তাআলাকে যখন, আল্লাহর হাবিবকে তখন তৈরি করলেন, তখন তৈরি করার পর ওই নূরকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিলেন। ওই নূর যেই দিকে ইচ্ছা সেই দিকে নিজের কুদরতে আল্লাহ তাআলার দরবারে ঘুরতে ফিরত। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই নূর ফাজআলা যালিকা বিনূরি, ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাইসু শাহ আল্লাহ, আল্লাহর ইচ্ছায় যেখানে ইচ্ছা সেখানে ঘুরতো। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই নূরে মুবারাককে আল্লাহ রাব্বুল আলামিন আবার কয়েক ভাগ করলেন। আমি সেদিকে যাচ্ছি না, লম্বা কথা, যেহেতু জুমার আপনারা জানেন ঈদে মিলাদুন নবীর আগের সময়, এই জন্য লম্বা কথা বলা বড় কষ্টকর। সেই সময় ওই নূর মুবারাককে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে কয়েক ভাগ করলেন, কলম তৈরি করলেন, আরশ তৈরি করলেন, এইভাবে ধারাবাহিকভাবে কয়েক ভাগ করলেন। এই জন্য আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজিলে বেরলি আলাইহি রহমা বড় চমৎকার করে বলেন, वो जो ना थे तो कुछ न था, वो जो ना थे तो कुछ न था, जान है वो जहान की जान है तो जहान है, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसूनत जमी ओ खसालिही सल्लू अलैहि वालिही। আল্লাহ রাব্বুল আলামিন সেই নূরকে তৈরি করলেন। সেই নূরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পৃথিবীতে আগমন করালেন, এবার আপনারা সেই হাদিসটুকু শোনেন এবং দিল লাগায়া শোনেন। মুসনাদে আহমদ থেকে আমি একটি হাদিস আপনাদের খিদমতে পেশ করছি।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী তিনি বলেন قال رسول الله صلى الله تعالى عليه وسلم لما خلق الله آدم أحبتني في صلوبه إلى الأرض وجعلني في صلوب نوح في السفينة وقذفني في نار في صلوب إبراهيم ثم لم يزالوا ينقلوني في الأسباب الكريمة إلى الأرحام الطاهرة حتى أخرجني بين أبوي لم يلتقيا على سقط আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস ইমামে আহমদ ইবনে হাম্বল ইমামে আহমদ মুসনাদে আহমদের মধ্যে হাদিস নকল করে বলেন আল্লাহ রসুল বলেন কালা লাম্মা খালাকাল্লাহু আদম আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন আদমকে সৃষ্টি করার পর আল্লাহর হাবিব বলেন আহবাতানি ফি সুলুবি ইলাল আরদি আর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পেছনের মধ্যে এই নূরে মুবারককে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের নূর মুবারককে দিয়ে দিলেন বড় করে বলুন সুবহানাল্লাহ অন্য হাদিসে পাকের মধ্যে আসছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই নূর মুবারককে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে দিলেন আদম আলাইহিস সালামের এই কপালের মধ্যে দিয়েছেন আর কপাল মুবারক পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি আলোকিত হয়ে গেল ওয়ামা উমিরু আরে কোরআনে কারীমের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল বাকারার আলোচনার মধ্যে তাফসীরে কবীরের মধ্যে এনেছেন तमाम ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান করা শুরু করে দিলেন হযরত আদম আলাইহিস সালামের এই সম্মান দেখে আদম আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন আপনার ফেরেশতারা আমাকে বড় তাজিম করতেছে এর কারণ কি বলে কারণ হচ্ছে এই আল্লাহ পাক আমি রব্বুল আলামিন তোমার এই জিসমের মধ্যে কপালের মধ্যে আমার হাবিবের নূরকে আমানত করে দিয়েছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বুল আলামিন ওই নূরে মুহাম্মদীকে একটু দেখতে চাই ওই নূরে মুহাম্মদীকে দেখার জন্য আরজি রাখলেন আল্লাহ পাক তার এই বৃদ্ধাঙ্গুলির মধ্যে নূরে মুহাম্মদীর প্রতিচ্ছবি তুলে দিলেন বাবা আদম মোহাব্বত করে তখন ওই নামে মুবারককে চুমু খাইলেন বড় করে বলুন সুবহানাল্লাহ মেহেরবানি করে এটা তাফসীরে রুহুল বায়ানের মধ্যে খুলে দেখবেন ওই আদম আলাইহিস সালাম বাবা আদম নামে মুহাম্মদ দেখে চুমু দিয়েছিলেন এই জন্য এখনো নবীর আশিকরা আজানে ইকামতে যখন নবীর নাম শুনে তখন মোহাব্বতে আল্লাহর নবীর নামকে চুমু দেয় বড় করে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশের মধ্যে দিলেন আর এটা আস্তে আস্তে ফি সুলুবি ইলাল আরদি ওয়াজআলানি ফি সুলুবি নূহিন আর আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন তখন ওই নূর মুবারক হুজুরের সাথে সাথে দুনিয়ায় চলে আসলো বড় করে বলুন সুবহানাল্লাহ আস্তে আস্তে কি হলো ফি সুলুবে নূহিন ফিস সাফিনাতি আর ওই নূর ট্রান্সফার হয়ে কার কাছে আসলেন সর্বপ্রথম আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নিয়ে আসলেন কে এই নূর এটা শেফা শরীফের মধ্যে আছে কত লম্বা কথা বলবো বলতে বলতে শেষ করা যায় না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাবিল এবং কাবিল দুই সন্তান ছিল কথা বলেন ঠিক কি না এবং পরবর্তীতে মেয়েরা হলো এদেরকে জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা দান করলেন কথা বলেন ঠিক কি না জোড়ায় জোড়ায় বিবাহ হয় এবং সর্বশেষ সন্তান আসলো তার নাম শীশ আলা নবীনা আলাইহিস সালাম শীশ আলাইহিস সালাম আসলেন একা শীশ আসলামের কি একা আসলেন আল্লাহ এটা শেফা শরীফ খুললেই প্রথম দিকে আপনারা পাবেন আর শেফা বিতারিফে হুকুকিল মুস্তাফা আল্লামা ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহির লেখা বিশ্ববিখ্যাত নবী পাকের জীবনীর কিতাব বড় করে বলুন সুবহানাল্লাহ হযরতে শীশ আলাইহিস সালাম একা আসলেন তিনি আর সাথে কেউ আসলেন না
আদম আলাইহিস সালাম বুঝে ফেললেন যে এখন ওনার পৃথিবী থেকে যাওয়ার সময় হয়েছে। ছেলেকে ডেকে বললেন, হযরত শীশ আলাইহিস সালামকে ডেকে বললেন, আকবালা আদামু আলা ইবনিহি শীশা ফাকালা ইয়া বুনাইয়া আনতা খলিফাতি মিন বাদিহি। এ ছেলে শীশ, বাবা আমি তোমাকে বলে যাই, আমার পরে তুমি হবে খেলাফতের মসনাদে মসনাদাসীন, তুমি আমার পরে দায়িত্ব প্রাপ্ত হবে নবুয়তের। আমি তোমাকে কিছু কথা বলে যাই। ফালাম্মা যাকারাল্লাহু, যখন আল্লাহ পাকের জিকির করবে সাথে সাথে ইসমা মুহাম্মাদিন, আল্লাহর মাহবুবের নাম নিবা। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামের যখন এই কথাগুলো বলতেছেন, হযরতে শীশ আলা নবীনা আলাইহিস সালাম বলেন, আয় হাবিবে পা আয় আদম আলা নবীনা আলাইহিস সালাম, আল্লাহর কথা বুঝলাম কিন্তু মুহাম্মদ ইনি কে? তখন তিনি বললেন, তিনি হচ্ছেন ওই নবী যার প্রশংসা আল্লাহ আরশে আজিমের মধ্যে লিখে রেখেছেন। হুর গালমানদের চোখের মধ্যে মিম হে মিম দাল মুহাম্মদ লিখে রেখেছেন। জান্নাতের তুবা পল্লবের পাতায় পাতায় লিখে রেখেছেন। ইনি এই নাম যে নামের ওসিলায় তোমার বাবা পার হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কুল্লামা যাকারাল্লাহ, যখন আল্লাহর জিকির করবে সাথে সাথে ইসমা মুহাম্মাদিনের নামও নিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা শেফা শরীফের রওয়ায়াত, আর আমি আপনাদেরকে মুসনাদে আহমদ শোনাচ্ছি ব্যাখ্যামূলকের সাথে রিলেটেড হাদিস। হযরতে নূহ আলা নবীনা আলাইহিস সালামের কাছে আসলো শীশ আলাইহিস সালাম, তারপরে এই নূর ট্রান্সফার হয়ে কার কাছে আসলো? নূহ আলাইহিস সালামের কাছে। এখন সেখান থেকে আসতেছে ওয়াকাদাফানি ফিন নারি ফি সুলুবি ইব্রাহিম, আর ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। আগুন ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালামের একটা পশমও জ্বালাইতে পারে নাই। ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, কিন্তু হাকিকাতান ওই নূর মুবারক ইব্রাহিম আলাইহিস সালামের পেশানির মধ্যে ছিল বিদায় আগুন তার ধারে কাছেও যেতে পারে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে সে কথাটা মুসনাদে আহমদের মধ্যে ইবনে আব্বাসের রওয়ায়াত আসছে, ওয়া কাযাফানি ফি নারি ফি সুলুবি ইব্রাহিম সুম্মা লাম ইয়াজালু ইয়ানকালুনি ফি আসবাবিল কারীমাতি ইলাল আরহামিত তাহিরাতে। আমার নবী বলেন, এইভাবে আস্তে আস্তে এই নূর মুবারক আমার আব্বা হযরতে খাজা আব্দুল্লাহর মাধ্যমে মা আমেনার রহম হয়ে আমি নবী দুনিয়াতে এসেছি। কিভাবে? ইলা আরহামিত তাহিরাতে, পবিত্র ধারায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। কারণ আইয়ামে জাহেলিয়াতের যুগে বিবাহ ছাড়া এছাড়াও অন্য অনৈতিক কাজ হতো, যেটাকে আমরা জিনা বলে থাকি। আল্লাহ রাসূল বলেন, না না না, আমার মা বাবা আমার পূর্বপুরুষ এরা কেউ এই ধরনের ছিল না। ওয়াতাকাল্লুবুকা ফিস সাজিদিন, আল্লাহর বারগাহে সিজদাকারী, আল্লাহর উপর সর্পণ, আল্লাহর উপর ঈমান আনয়নকারী ছিল। ওই জাতে পাক, ওই পবিত্র বংশধারা থেকে আমি নবী এসেছি। এই জন্য হুজুর বলছেন ইলা আরহামিত তাহিরাতে, পবিত্র ধারায় এসেছেন। এই জন্য আমাদের আকীদা নবী পাকের আব্বা আম্মা জান্নাতি। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাবা, এই আকীদা থাকার নাম আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই জন্য আমার রসুলের আব্বা এবং আম্মা আমরা বলি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এইভাবে পৃথিবীতে আগমন করলেন। আগমন করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কিতাবুশ শিফার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা কাসামাল খালকি ইসমাইনি, আল্লাহ পাক সৃষ্টিকে, পৃথিবীর এই সৃষ্টিকে, বংশধারাকে দুই ভাগে বিভক্ত করলেন। আল্লাহ রসুল বলছেন, ফাজআলানি মিন খাইরিহুম কিসমান, আর আমাকে উত্তম ভাগের মধ্যে আল্লাহ ফেলে দিলেন। হুজুর বলছেন, ফাযালিকা কাউলুহু তাআলা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল। আল্লাহ পাক দুইটা ভাগ করলেন, একটা হলো আসহাবুল ইয়ামিন আর একটা হলো আসহাবুশ শিমাল। একটা হলো ডানপন্থী আর একটা বামপন্থী। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলছেন, ওয়া আনা মিন আসহাবিল ইয়ামিন, আর আমি হলাম ডানপন্থী। বড় করে বলুন সুবহানাল্লাহ, ডান দিকে। হুজুর বলছেন, ওয়া আনা খায়রু আসহাবিল ইয়ামিন, আমি সেই উত্তম, অর্থাৎ ডান দিক থেকে উত্তম বলা হয়েছে, আমি নবীকে সেখানে প্রেরণ করা হয়েছে। এবং শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে যখন আগমন করলেন, সেই আগমনটার নাম হলো বিলাদাতে মুহাম্মাদি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই আগমনের নাম কি?
এতক্ষণ যা আপনাদেরকে সংক্ষেপে শুনাইলাম এটার নাম কি? খালকাতে মুহাম্মাদি, আল্লাহ রসুলের সৃষ্টি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের কি? আর আল্লাহ রসুলের খালকাতে মুহাম্মাদি আগামী জুমা থেকে বলবো, মনে থাকবে তো? গোটা রবিউল আউয়াল আমার হুজুরের শান প্রশংসা আপনাদের খেদমতে বলবো। সর্বশেষ আমরা ঈদে মিলাদুন নবীর বড় অনুষ্ঠান করে থাকি, বলে কি ঠিক কিনা? এখন আমাদের দেশে বিদেশে বিভিন্ন মানুষ বলে ঈদে মিলাদুন নবী সাহাবীরা করেন নাই, ঈদে মিলাদুন নবী অমুক করেন নাই। এটা একটা আপনাদের কাছে যা যা বলা হয় সব তো আপনারা শুনে কতটুকু বিশ্বাস করবেন? শোনেন, আমাকে একটু সহজ ভাষায় উত্তর দিবেন। আমরা আজকে যেই মসজিদে বসছি, মক্কার হারামাইনি শরীফ, মদিনার হারামাইনি শরীফ মসজিদ আর আল্লাহ রসুলের জমানার মসজিদের কারুকার্য সমস্ত কিছু একরকম ছিল? সবাই বলতেছেন না কিন্তু? আজকে মদিনার মসজিদে নববীতে এসিতে এত ঠান্ডা করে দেয়, গরমের সিজনে মনে হয় কি সেখানে গরম লাগে? এত সুন্দর গোল্ডেন কালারের পিলারের উপর আপনার গোল্ড প্লেটেড লাগানো হয়, এটা রসুলের জমানায় ছিল? মক্কাতুল মুকাররমার মধ্যে যে সাউন্ড সিস্টেম, যে সুন্দর আপনার আলিশান এয়ার কন্ডিশন, এটা কি আল্লাহ রসুলের জমানায় ছিল? তাহলে এখন বলেন ওই মসজিদ তো আছে নাকি মসজিদের পরিবর্তন হয়েছে? ডেকোরেশন এগুলো উন্নতি হয়েছে। এখন এটা কি বেদাত বলবেন নাকি ওই মসজিদে নামাজ পড়তে দিবেন না? তো রসুল পাকের জমানায় সাহাবায়ে কেরাম খুশি হন নাই, এই কথা আপনি কিভাবে বললেন? খোদ আল্লাহ স্বয়ং খুশি হয়েছে। আগামী জুমায় আমি আপনাদেরকে দলিলিক ভাবে ইনশাআল্লাহ প্রমাণ করব, আল্লাহ কোন রসুলের জামানা, রসুলের কোন নবী রসুল পৃথিবীতে আসলে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান নাই, আল্লাহ তাআলা সেইভাবে আসমানকে সাজান নাই। প্রিয় রসুল আসতেছেন, দলে দলে ফেরেশতারা দুনিয়াতে আসছে। এগুলো ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা হবে। বস বাবা শোনেন, আমি আপনাদেরকে একটা ছোট্ট করে, আজকে যারা ঈদে মিলাদুন নবীতে অনেকে শরীক হয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই যে অংশগ্রহণ হয়েছে, এই অংশগ্রহণের বিষয়টাকে আমি আপনাদের সামনে একটি হাদিস পেশ করে শেষ করব। 2 মিনিট বেশি হলো। সেটা হচ্ছে, আপনারা আবু লাহাবের নাম শুনেছেন, কথা বলেন ঠিক কিনা? লিখে রাখেন, বুখারী শরীফ কিতাবুন নিকাহ, চ্যাপ্টারটার নাম কি? কিতাবুন নিকাহ। এটার হাদিস নাম্বার 4734, বিভিন্ন জায়গায় বুখারী শরীফে আসছে। হযরতে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানা, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি জামানায় আবু লাহাব নাম কি? কাট্টা কি ছিল? রসুল পাকের কি সম্পর্কে কি ছিলেন? চাচা। ইনি রসুল পাকের শানে অনেক বেয়াদবি করেছেন। এই আবু লাহাবের আরেক ভাই, তার নাম ছিল কি? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু, হযরতে ইবনে আব্বাস না, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নাম কি? ইনি সম্পর্কে ওনার কি হন? চাচাতো ভাই। উনি স্বপ্নে দেখছেন, আবু লাহাব মৃত্যু হওয়ার পর স্বপ্ন দেখতেছেন। এটা ইমাম বুখারী এই হাদিস আনতেছেন। কে আনতেছেন? তাহলে ইমাম বুখারী কে বুঝেন তো? আমাদের দেশে আছে না, বুখারী শরীফে আছে কিনা? বুখারী শরীফে আছে কিনা একটু আপনারা বুঝেন। আমি সংক্ষেপে বলতেছি। ফালাম্মা মাতা আবু লাহাবিন, আবু লাহাব যখন মারা যায়, ইমাম বুখারী হাদিস নকল করতেছেন, বলতেছেন এই আবু লাহাবের ফারাহু বাদা আহলিহি, তার একজন পরিবারের সে আবু লাহাবকে স্বপ্নে দেখল। স্বপ্নে আবু লাহাবকে বলতেছে, স্বপ্নে দেখছে কাকে? কে দেখছে? আব্বাস রাদিয়াল্লাহু। কে দেখছে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন। তো তিনি বলতেছেন যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করতেছে, হে আবু লাহাব, তুই তো বহুত বড় দুশমনী করছস রাসূল পাকের শানে, মাজা লাকিতু, এখন তোর অবস্থা কি? তুই যে এখান থেকে গেছস, ওই সময় থাকতে তো অনেক ক্ষমতার বড়াই, অনেক লাফাল দিছ, সন্ডামি বন্ডামি যা করছস, এখান থেকে যাওয়ার পর মাজা লাকিতু, এখন তোর অবস্থা কি একটু আমাদেরকে বল। তো আবু লাহাব বলছে, কালা আবু লাহাবিন, আবু লাহাব বলতেছে, লাম আলকি বাদুকুম খাইরান ইন্নী সাকিতু ফি হাযিহি বিইতাকাতিহি সুআইবিয়া। তিনি বলতেছেন যে আমার কোনো শান্তি নাই দুনিয়া থেকে আসার পর। লাম আলকা বাদা, আমি আসার পর কোনো কি নাই, শান্তি নাই, আমার উপর আযাবের উপর আযাব চলতেছে।
তবে সে বলতেছে আন্নি সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুআইবিয়া, আমি এই শাহাদাত অঙ্গুলি দিয়ে আমার দাসী সুআইবিয়াকে আজাদ করে দিয়েছিলাম। আমি শুধু হাদিসের ইবারত পড়তেছি, পরে ব্যাখ্যাটা বলবো। এই কারণে আমি এই হাতের মাধ্যমে কিছু শান্তি পাই। এই হচ্ছে হাদিসের কি অর্থ। এবার ব্যাখ্যা শুনেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানি ইমাম সুহাইলির উদ্ধৃতি দিয়ে ইমাম বুখারীর হাদিস গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ ইবনে হাজার আসকালানি তিনি শাফি মাযহাবের, আর আমাদের মাযহাবের যিনি ব্যাখ্যা করেছেন ইনি আপনার বদরুদ্দিন আইনি হানফি। এই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে ইমাম সুহাইলির রওয়ায়াত দিয়ে বলতেছেন যে এই হাতের দ্বারা কি শান্তি হয়, এই হাতের দ্বারা কি হয়, শান্তি হয়। বলে যে ঘটনা হলো এই, তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে আমার প্রিয় রাসূল যখন আসলেন, ভাতিজা সম্পর্কে কি, তার সম্পর্কে কি, এই খবর বান্দি সুয়াইবা, বান্দির নাম কি ছিল, কুরবান সুয়াইবা তেরি पर যে तेरे जिक्र खुद बुखारी में आ गया, কুরবান বান্দি সুয়াইবার পর, কারণ তোমার নাম বুখারীর মধ্যে এসে গেছে আমার রাসূলের কারণে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে? আবু জাহেল বলতেছে, আবু লাহাব বলতেছে, সুয়াইবা এসে বলছে মওলাই, ও আমার মালিক, আপনাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আসছে। কি সুসংবাদ? সকালবেলা সুবে সাদেকে রাসূল আসছেন, বলে যে আপনার একটা ভাতিজা হইছে। এই সংবাদ শোনার সাথে সাথে এইভাবে হাত উঠে বলছে, যা তোরে আজাদ করে দিলাম। খেয়াল করুন কি করছে, কোন হাত দিয়ে, এই আঙ্গুল দিয়ে, কি দিয়ে, হাদিসে পাকের মধ্যে আসছে এই হাত দিয়ে কি করছেন, শব্দটা কি, আমি সুয়াইবা হাযিহি বিইতিকাতি সুআইবিয়া, এই হাত দ্বারা, এই আঙ্গুল দ্বারা কি করছে, মুক্ত করে দিছে। যা তোরে আমি দাসী থেকে মুক্ত করে দিলাম। কারণ একটা দাসীর অনেক দাম আছে, আছে কিনা, অনেক টাকা দিয়ে কিনতে হয়। ইবনে হাজার আসকালানি নকল করে বলেন এই হাতের দ্বারা কি হয়, আন্নাল আযাবু ইউখাফফিফু আন্নি কুল্লা ইয়াউমাল ইসনাইন, ওই দিনটা, যেই দিন এটাকে হাত দিয়ে ইশারা করে মুক্ত করে দিয়েছিল, ওই দিনটা ছিল কি বার, সোমবার। আর আল্লাহ পাক আমার হুজুরের তাজিমে, মৌলিদে রাসূলের তাজিমে, হুজুরের আগমনের, সে একজন কাট্টা কাফের হয়ে খুশি হওয়ার কারণে আল্লাহ পাক ওই হাতের মধ্যে একটু পানির ব্যবস্থা করে দিতেন। তৃষ্ণার্ত হয়ে যেত, শুধু সোমবার দিন একটু পানি পায়া কলিজা তার কিছুটা তৃপ্তি হতো। এই জন্য আমাদের শারহিন লেখেন, কাট্টা কাফের যদি আল্লাহর রাসূলের আগমনের খুশিতে বান্দি সুয়াইবিয়াকে মুক্তি করার কারণে আযাব দেওয়া কাফেরকেও আল্লাহ যদি একটু শান্তি দিতে পারে, তাহলে গোলামে মুস্তাফা হুজুরের আশিকরা মিলাদের খুশি যদি উদযাপন করে, আল্লাহ কেমন কি দিতে পারে। বড় করে বলছে এতেকাদ আছে, আছে ভাইয়েরা আমার, এই নিয়ত করবেন আল্লাহর সন্তুষ্টি যেন এই মিলাদে মাহফিলের উসিলায় হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি আর সেদিকে যাব না, জুমার ওয়াক্ত আলহামদুলিল্লাহ অনেকেই শরীক হয়েছেন, ওয়াদা করেছেন, এখানে অনেকে আছেন, একটু মেহেরবানি করে আমি আপনাদেরকে শরীক